আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে জামার মধ্যে মানে কামিজের মধ্যে কিভাবে গলাটা মানে কামিজের গলা কিভাবে করা যায় সহজ নিয়মে দেখাবো আপনাদের। দেখেন, প্রথমে আমি বক্রমটা কাপড়ের মধ্যে লাগাই দিয়েছি। কাপড়ের মধ্যে লাগানোর পর এখন আমি সেই কাপড় এবং বক্রম দুটোটা একসাথে জয়েন দিয়ে কামিজের উপরে লাগাই দিয়েছি। দেখেন, সোজা করে সিলি দিচ্ছি প্রথমে, যাতে এটা এদিক ওদিক না হয়, সোজা থাকে। সোজা উপরে এইভাবে একটা সিলি দিয়ে নেবেন আপনারা সবাই, তাহলে জিনিসটা সুবিধা হয়, সহজ হয় গলাটা বসাতে। কারণ এইভাবে সিলিটা না দিয়ে নিলে সহজ হয় না, গলাটা আঁকা বাঁকা হয়ে যায়। তো এইভাবে সিলিটা দেওয়ার পরে সাইড থেকে মানে বক্রমের উপরে না, কাপড়ের মধ্যে মানে বক্রমের সাইডে যাতে কাপড়ে পড়ে, একদম সাইড ঘেঁষে সিলি দিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে এরকম আস্তে আস্তে একদম সাইড ঘেঁষে, বক্রমের উপরে দিলে হবে না, এটা সাইড দিয়ে দিতে হবে। সাইড দিয়ে না দিলে এটা আবার বক্রমের উপরে লাগলে গলাটা সুন্দর মতো ভাঁজ হবে না, সমস্যা হবে। দেখেন কত সহজ নিয়ম, মানে এর চেয়ে সহজ আর নাই, গলা একটুও বাঁকা হবে না। এইভাবে সিঁড়িটা দেওয়ার পরে আবার এই সাইড করে নিয়ে আসতেছি। দেখেন একদম সাইড ঘেঁষে, কোনো মানে বক্রমের মধ্যে যাতে একটু পড়া যাবে না, বক্রমের মধ্যে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এরকম এই যে সাইড ঘেঁষে, হ্যাঁ, তারপরে যে এদিক দিয়ে নিয়ে আসতেছি। দেখেন একদম সাইড ঘেঁষে নিয়ে আসতেছি, এই তো। তারপর এটাকে এখন দেখেন এটা কি করে, এখন এটাকে কাটবো। দেখেন এটাকে পুরো সহজ মানে সোজা করে কাটবো, একটু কাপড় রেখে, এই 3 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর এটাকে কেটে নিব। এই যে মানে 3-4 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আপনার এভাবে কেটে নেবেন। মানে এটা হচ্ছে সহজ নিয়ম, এর চেয়ে সহজ আর হয় না। দেখেন, তারপরে এই যে এভাবে একটু কাট দিয়ে নিতে হবে, যাতে উল্টানোর পরে গলাটা একদম সহজ হয়ে সোজা হয়ে থাকে সহজেই, যাতে কোনো সমস্যা না হয়। এই যে দেখেন, যাতে সহজে উল্টাতে যাতে সহজ হয়, কোনো সমস্যা যাতে না হয়। এই যে এখন এটা উল্টে নিব। এই যে এখন এটাকে উল্টে নিব। এখন এটাকে যে এভাবে ভালো করে উল্টে নিব। দেখেন কিভাবে উল্টাইতেছি, সেদিকে খেয়াল রাখেন। একটা এটাকে উল্টে নিব সুন্দরভাবে, তারপরে হাত দিয়ে একটু ঘষে নিতে হবে সুন্দর করে, যাতে এটা সমান হয়। এই যে দেখছেন এইভাবে, হ্যাঁ, এভাবে ঘষে ঘষে এটাকে সমান করে নিতেছি। দেখেন কত সুন্দর করে গলাটা উল্টে গেছে, কোনো সমস্যাই হয় নাই। এই তো, এখন একটা চাপ সিলি দিয়ে নিব, কারণ এটা ডিজাইনালা গলা, তো ডিজাইনালা গলার মধ্যে আমরা চাপ সিলি দিলে কি গলাটা সুন্দর হয়। আর যদি ডিজাইন ছাড়া মানে গোল গলা হয়, তাহলে ওই যখন আমরা এটা উল্টাইছিলাম তখনই সিলি দিয়ে নিলে হয়ে যেত বা। এখন এটা ডিজাইন তো গলাটার ভিতরে, তো এই জন্য যে দেখেন চাপ সিলি দিয়ে নিতেছি। তো এই জন্য ওই জায়গায় চাপ সিলি দিয়ে নিতেছি। চাপ সিলিটা দিয়ে নিলে কি মানে সহজ হবে, খুব সুন্দর হবে। ডিজাইনওয়ালা গলার ভিতরে চাপ সিলিটাই খুব সুন্দর হয়। আর গোল গলা যেটা, সেটার ভিতরে চাপ সিলি না দিলেও হয়, বক্রমের সাইড দিয়ে সিলি দিলে আর নিলেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর ডিজাইন করা গলায় সবসময় মনে রাখবেন চাপ সিলি দিয়ে নেবেন, কারণ চাপ সিলি দিলে জিনিসটা সুন্দর হয়, গলাটা খুব ভালো হয়।
খুব ভালো হয় যদি চাপ সিলি দিয়ে নেন, তাহলে অনেক সুন্দর হয়। এই তো, যদি আপনারা আরও ভালো ভালো ভিডিও পেতে চান, কোনো কিছু শিখতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জানাবো, মানে দেখাবো। আমি নতুন ইউটিউবে,